ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে তো সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল, বাট রাস্তায় যে জল জমেছে সেটা আমি জানতাম না। সবে খেতে বসেছি, মা এসে বললো রাস্তায় জল জমে গেছে। আমি তো একদম দৌড়ে গেলাম দেখতে। ছোটোবেলা থেকে এইসব জল জমা এইসব জিনিসগুলো ভালো লাগে। স্কুলে যখন পড়তাম তখনও বৃষ্টির দিনে। তো যাই হোক, সো হাই গাইস, কালকের ভিডিও এটা। তো কালকে আমি আর আমার একটা বন্ধু বেরিয়েছিলাম একটা মুভি দেখবো বলে, স্ত্রী 2। তো সেটা দেখতে গিয়ে কালকে এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে, জাস্ট দেখো রাস্তাটার অবস্থা, পুরো হাতিবাগান ডুবে গেছে। আমি সিনেমা কি দেখবো, সিনেমা হলের ভেতরে জল ঢুকে গেছে। সেটা আমি ভিডিও করতে পারিনি তখন, এত জল ছিল, স্কুটির ওপরে অবধি জল উঠে গেছে। এরকম অবস্থা হাতিবাগানের ছিল কালকে। তো কি করব, মুভি না দেখতে পেয়ে কালকে ঘাটে গিয়ে বসলাম কিছুক্ষণ। ঘাটে গিয়ে বসার পরে এবার ওখানে তো মুভির টাইম পেরিয়ে গেছিলো। তো ভাবলাম কি করব, এত গরম লাগছিল। তো ভাবলাম আর একটু সন্ধ্যেবেলার টাইমে একটা সন্ধ্যেবেলার টাইমের মুভিটা দেখে আসি গিয়ে। তো তাই ওখান থেকে আবার গেলাম হচ্ছে নিউ টাউনে গিয়ে 6:40 মুভি দেখলাম। তারপরে ফাইনালি আমার স্ত্রী 2টা দেখা হলো কালকে। তো তারপরে মুভি দেখে রাত্রেবেলা 10টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। আর মুভিটা প্রচণ্ড ভালো লেগেছে আমার। ফ্রেন্ডস, আজকে হচ্ছে বুধবার, বেলা হচ্ছে 2টো বাজে। আজকে হচ্ছে রাখির খাওয়াবো আমি গার্গিকে আর দিদিকে আর রেশমিকে। তো সেই জন্য আমি নিজেই রান্না করছি। তো কি করছি দেখো, কিছু হচ্ছে রাইস আর চিকেন কষা করে দেবো, সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইটা গরম হচ্ছে। আর এই যে চিকেন আমার ম্যারিনেট হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, দেন এখানে রসুনটাও পেস্ট করা, একটু কাঁচা লঙ্কাও করেছি পেস্ট, আর এটা হচ্ছে টমেটো পেস্ট। তো চলো যখন দেখতে থাকো। কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। তো তেলটা একটু ভালো করে জ্বলে যাক, দেন পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করবো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো। দেন তারপরে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরেই টমেটো পেস্টটা দেবো। তো এটা একটু কষা কষা হয়ে গেলে দেন তারপরে দেবো। তো তারপরে আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে এখন ভালো করে কষাতে হবে। তো সবাই বলে চিকেন বা মাটন যাই হোক, সেটা যত বেশি কষাবে খেতে তত ভালো হয়। বাট আমার তো রান্না করার একটু অভ্যাস নেই, হাত ব্যথা হয়ে গেছে এইসব করতে করতে আমার। তো যাই হোক, চলো। তো রাইসের এগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে এগুলো ভেজে নিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি, তো ভাজবো। আর এই যে আমার চিকেন। তো একাই সব কিছু করছিলাম বলে আর ভিডিও করা হয়নি। তো এই যে আমার রাইসটাও রেডি হয়ে গেছে। তো রান্না টান্না করে স্নান করে রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে দক্ষিণেশ্বরে একটু পুজো দিতে। তো চলো বেরিয়ে দেখা হবে। সো বেরিয়ে গেছি, যাচ্ছি ওর সাথেই বাইকে। আজকে দুজনেই ব্ল্যাক ব্ল্যাক করেছি। আর আমার হাতের অবস্থা দেখো। এটা হচ্ছে আমি ওই লঙ্কা পেস্ট করেছিলাম, তারপরে মাংসের সাথে ম্যারিনেট করেছিলাম। ব্যাস এত জ্বালা করছে, আমি আর থাকতেই পারছি না, বীভৎস জ্বালা করছিল। সেই জন্য একটা ভিজে কাপড় জড়িয়ে রেখেছিলাম হাতে। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। প্রচণ্ড গরম, কিরকম একটা ঘুমট হয়ে রয়েছে। যাই হোক, চলো। ফোন আর ব্যাগ প্যাক তো সব রেখে দিতে হয়, জুতো রেখে দিতে হয়। তো চলো রেখে দিই, পরে দেখা হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছি। এবার যাচ্ছি গঙ্গার ওদিকে। তো এই যে একটুখানি মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওই দেখো মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকারা মন্দির, পেছনে সেই শিব মন্দিরগুলো। আমরা যাচ্ছি এখন গঙ্গার সাইডে। প্রচণ্ড মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া দিচ্ছে। চলে এসেছি গঙ্গার এখানে। তো এখানে একটু পরেই হচ্ছে সন্ধ্যা আরতি হবে, সেই জন্য ওই সাইডটা ঘিরে দাঁড়িয়ে রয়েছে, ওই সাইডে কাউকে যেতে দিচ্ছে না। আর দূরে ব্রিজটা কি সুন্দর লাগছে দেখো, গাড়িগুলো যাচ্ছে লাইটগুলোতে, খুব সুন্দর দেখতে লাগছিলো। আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, এত হাওয়া দিচ্ছে, বসে থাকতে খুব ভালো লাগছিলো।
যাচ্ছি, ওয়েদার খুব একটা ভালো না। তো চলো পরে দেখা হবে। পুজো দিয়ে বেরিয়ে ভেবেছিলাম ওখানে কচুরি খাবো, যেহেতু দক্ষিণেশ্বরে আসলে কচুরিটা খাওয়া হয়, বাট আজকে হলো না যেহেতু ওয়েদারের কারণে। বাইকে এসছি একে, আর যদি জোরে বৃষ্টি নেমে যায় তখন পুরো ভিজে যেতে হবে, হেলমেটটাও ভিজে যাবে, তো সেই জন্য আর রিস্ক নিলাম না, বেরিয়ে যাচ্ছি আমরা। বাট এখানে বৃষ্টি তো এখনও নামেনি, কিন্তু প্রচণ্ড মানে ওয়েদারটা খারাপ হয়ে গেছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, তো সেই জন্য বেরিয়ে গেলাম। সো আমরা তো বেরিয়ে গেছি, বাট দক্ষিণেশ্বরের ওখানে বৃষ্টিটা হয়নি। আর রাস্তায় যেতে যেতে দেখলাম যে অনেক বৃষ্টি হয়েছে ডানলপের ওই দিকটা, বাট আমি জায়গাটা ঠিকঠাক নামটা জানি না। তো এখনও মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাট আমরা বৃষ্টিটা পাইনি লাকিলি। তো এখন ভাবছি একটু হাতিবাগানে যাব, আমার একটা চুড়িদার বানাতে দেওয়া আছে, সেটা দেখবো হয়েছে কিনা। তো চলো দেখতে থাকো। হাতিবাগানে যাচ্ছিলামই, বাট আজকে অনেক রাস্তা বন্ধ আরজি করের জন্য, তো সেই জন্য আমাদের এই দিক থেকেই আসতে হলো। তো এদিক থেকেই এলাম যখন, বাগবাজারের ফেমাস মাছের কচুরি সেটা তো খেতেই হবে, তো সেটাও নিয়ে নিয়েছি। তারপরে দুটো ফিঙ্গার, একটা ফিশ চপ নিয়েছিলাম। সো বেরিয়ে গেছি ওখান থেকে হাতিবাগানে যাওয়ার জন্য। হাতিবাগানে গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি, এইটুকুই করেছিলাম যাওয়ার সময়। এখানে তো মিছিল মিটিং রোজই হচ্ছে শ্যামবাজারের মুখে। তো চলো আমার বাড়িতে গিয়ে দেখা হবে। চলে এসেছি, বাড়ি ঢোকার পরে অজস্র বৃষ্টি, এরাও চলে এসছে, আর একজন আসবে, সে এখনো আসেনি। সবাই চলে এসেছে, আমরা এখন উনাকে। তুমি কেন এসছো? তোমার রাখি পড়াই নেই। এই যে এসে গেছে আমাদের রাখির খাবার খাওয়াচ্ছে পূজা, টুবাইকেও খাওয়াচ্ছে রাখির খাবার। এই যে কি খবর, কি খবর মনা, ঘটি এরমই বেঁকে যাবে।